Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, আজকে তোমাদের কলকাতা পুলিশের এবং বেঙ্গল পুলিশের যে পেইড কোর্স শুরু হয়েছে তার আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসের সময় কার্য চ্যাপ্টারে আমরা ফুল কনসেপ্ট সহ সমস্ত ধরনের কোশ্চেন করব এবং খুব ধীরে ধীরে তোমাদেরকে এই ব্যাচে বোঝানো হবে ফুল অ্যারিথমেটিকটা, যেখানে সমস্ত চ্যাপ্টারের প্রথমে আমরা কনসেপচুয়াল সমস্ত অঙ্ক শিখে নেওয়ার পর তার সমস্ত পিডিএফ যা তোমাদের এই ক্লাসে করানো হবে তার পিডিএফ দেখবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের পর যে সমস্ত সলিউশন পিডিএফ সেগুলো তোমাদের ওই অ্যাপেই কিন্তু অ্যাটাচ করা থাকবে এবং এর সাথে সাথে যখন প্রতিটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তার উপরে একটা করে প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে। তো প্র্যাকটিস সেটের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে? প্র্যাকটিস সেটের অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে প্রিন্ট আউট বের করে নিয়ে। তারপরে আমরা এক এক দিনের জন্য একটা সেশন রাখবো, ডাউট সেশন। সেই ডাউট সেশনে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো বেঁধে গেছে সেগুলো লাইভে এসে আমি তোমাদের সবকটা অঙ্ক আমি সমাধান করে দেবো, ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা দেখো সময় কার্যের কনসেপ্টগুলো কীভাবে আমরা করব। তো প্রথমে আমরা একটু কনসেপ্ট দেখে নিই সময় কার্য চ্যাপ্টারটা। সময় কার্যের ক্ষেত্রে দেখো প্রথমে যদি এরকম কোনো অঙ্ক আসে যে কিছু সূত্র আমরা দেখে নিই। মনে করো এ একটি কাজ করে এক্স দিনে আর বি একটি কাজ করে ওয়াই দিনে, ঠিক আছে? তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে এ আর বি একত্রে কাজটি কত দিনে করবে, ঠিক আছে? এ আর বি একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে এ করে এক্স দিনে, বি করে ওয়াই দিনে, এ বি একত্রে কত দিনে করবে? সূত্র হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তো এই হলো আমার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র আমি কি বলবো, এ মনে করো একটি কাজ এক্স দিনে করছে আর এ বি মনে করো সেই কাজটা একত্রে ওয়াই দিনে করছে। তাহলে বি সেই কাজটা কতদিনে করবে? তার মানে এটা কি বুঝেছো? এ একা বলে দিয়েছে, কিন্তু এখানে কি বলেছে এ আর বি কিন্তু একসাথে বলে দিয়েছে। তাহলে যখন একজনকে টেনে বার করতে হবে, মনে করো এই দুজনের মধ্যে থেকে একজনকে টেনে বার করতে হবে, তখন সূত্র হলো এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে যখন একত্রে বের করতে হবে তখন নিচে কিন্তু প্লাস, আর যখন একজনেরটা টেনে বার করতে হবে তখন নিচে হলো মাইনাস। এইটুকু কনসেপ্ট শিখলে পরবর্তী কনসেপ্ট কি হতে পারে? মনে করো কোনো একটা কাজের জন্য, নির্দিষ্ট কাজের জন্য কিছু টাকা তুমি ধার্য করেছো, নির্দিষ্ট কাজের জন্য তুমি কিছু টাকা ধার্য করেছো। সেই টাকাটা যদি দুজন করে কাজ তাহলে দুজনের মধ্যে ডিভাইড হবে, যদি তিনজন করে তিনজনের মধ্যে ডিভাইড হবে। এই হলো কথা। তো টাকার যে ডিভিশনটা এটাকে ইংলিশে বলে ওয়েজেস, ঠিক আছে? তো ওয়েজ বা হলো তুমি বলবো যে প্রাপ্ত অর্থ, যেটাকে বলবে বা পারিশ্রমিক, যেটা সেটা কিসের অনুপাতে ভাগ হয়? সেটা হলো এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতার অনুপাতে ভাগ হয়। এর মানে কি আমি বোঝাচ্ছি। মনে করো কোনো এক ব্যক্তি 5 ক্ষমতাশালী, মানে 5 ক্ষমতাশালী মানে কি প্রতিদিনে 5টা কাজ করে। কোনো ব্যক্তি 10 ক্ষমতাশালী মানে প্রতিদিনে 10টা ক্ষমতা পাবে, 10টা কাজ করে। তাহলে পারিশ্রমিক যে 5 কাজ করে তাকে তো 5-এর মতনই টাকা দিতে হবে, আর যে 10 কাজ করে তাকে 10-এর মতনই টাকা দিতে হবে। তাহলে পারিশ্রমিক যার যত বেশি ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু ডিভাইড হয়। হ্যাঁ, তাহলে এই কথাটা বুঝলে। তাহলে 1 নম্বর কথা কি বুঝলে দেখে নাও। 1 নম্বর কথা, এ যদি একটি কাজ এক্স দিনে করে, বি যদি ওয়াই দিনে করে, এ বি একত্রে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে করবে।
2 নম্বর কথা কি বলছে, এ যদি x দিনে করে, এ বি যদি একত্রে y দিনে করে, তাহলে বি কত দিনে করবে, xy বাই x মাইনাস y দিনে করবে। আর 3 নম্বর যে কনসেপ্ট আমরা শিখলাম, যদি কোনো একটা কাজের জন্য কোনো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার্য করা হয়, তাহলে পারিশ্রমিক হিসেবে প্রত্যেকে কত করে পাবে, তাদের ক্ষমতা অনুসারে কিন্তু পারিশ্রমিক পাবে। 4 নম্বর যদি কনসেপ্ট আমরা দেখি, 4 নম্বর আরেকটা ছোট্ট কনসেপ্ট তোমরা দেখে নাও। মনে করো এ একটি কাজ করছে, এ নয়, এই কনসেপ্টে আমি বলবো এ আর বি মনে করো একটি কাজ করছে x দিনে। আচ্ছা, এ যদি সেই কাজটা করে x প্লাস এ দিনে, মানে কিছুদিন এক্সট্রা লাগছে, বুঝেছো? একত্রে করলে কতদিন লাগে, x দিন, আর একা করলে কিছু বেশি লাগবে। তো বেশি যে সময়টা লাগবে সেটাকে স্মল এ দিয়ে ডিনোট করলাম। আর বি যদি সেই কাজটা একা করে, তাহলে মনে করো x প্লাস বি দিনে করবে, x প্লাস কি বি দিনে করবে। তার মানে কি, বির যে এক্সট্রা সময়টা সেটা স্মল বি, এর যে এক্সট্রা সময়টা সেটা হলো স্মল এ। তাহলে এখান থেকে x এর মানটা একটা ফর্মুলার মাধ্যমে পাওয়া যায়, যেটা হলো √/ab। আচ্ছা, এই জিনিসটা কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে। দেখো, আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে সূত্র তেমন ইউজ করব না, কিন্তু যে সমস্ত জায়গায় তোমার খুবই সহজে অঙ্কের উত্তর মিলে যাচ্ছে সেই জায়গাগুলো তোমাকে মাইন্ডে রাখতে হবে। তো এই রকমই কিছু 2-1টা কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করলাম। কেননা তোমার অঙ্ক যেমন ফাস্ট হতে হবে, তেমনি কনসেপচুয়ালি বিল্ড করতে হবে। তো ফার্স্ট কনসেপচুয়ালি মানে তোমার কি, মানে বড় করে লেন্দি করে অঙ্ক করা যাবে না, আর তাড়াতাড়ি করা মানে কি একটু সূত্রের মাধ্যমে হলে ভালো হয়। কিন্তু এমনও নয় যে প্রত্যেকটা অঙ্ক করছি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সূত্র, এটা আবার করলে হবে না। এর জন্য এক তো তোমাকে কনসেপ্টও বিল্ড করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে সামান্য কিছু সূত্র তোমাকে জানতে হবে। ঠিক আছে? এর মানে এই নয় যে তুমি 100% সূত্র তৈরি করে নিলে আর 0% কনসেপ্ট রাখলে, তাহলে তুমি যে কোনো দিন কিন্তু অঙ্কে ধরা খেয়ে যেতে পারো। তো আমরা প্রথম অঙ্কে তোমাদের ধীরে ধীরে নিয়ে যাব। প্রথম অঙ্কে কি বলছে দেখো, এ একটি কাজ করে 15 দিনে, বি সেই কাজটি করে 20 দিনে। একই কাজ করতে তাদের একত্রে কত সময় লাগবে? তাহলে তোমার সূত্র কি পড়েছো, xy বাই, তোমার সূত্র কি পড়েছো, xy বাই x প্লাস y একত্রে, তাই না? তাহলে এর লাগছে 15, তাহলে 15 গুণ 20 বাই 15 যোগ 20 মানে হলো 35। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 4 5 20, তাহলে আর কাটবে না। 4 15 60 বাই তোমার হচ্ছে 7, তাহলে 7 8 56, 8 15 4 বাই 7 দিন, তাহলে 8 15 4 বাই 7, অর্থাৎ অপশান বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এই অঙ্কটাই অনেক ছেলেমেয়েরা আরও অনেক প্রসেসে করে থাকে। সেগুলো কি, সেগুলো আমি দেখাচ্ছি। এটা কনসেপ্টের মাধ্যমে কিভাবে করতে, এটা তো একটা সূত্র, কনসেপ্টের মাধ্যমে তারা কিভাবে করে। মনে করো এ একটি কাজ করে 15 দিনে, বি সেই কাজটি করে 20 দিনে। তাহলে ওরা করবে কি, মোট কাজ এই 15 আর 20 লসাগু অর্থাৎ 60 করে নেবে। এবার ঠিক আছে, সবসময় তাহলে মোট কাজ যেটা, এটাকে কি নেওয়া হয়, মোট কাজ হলো যত দিনে করে, এ যত দিনে করে বি যত দিনে করে তাদের লসাগুই হলো মোট কাজ। আশা করি বুঝতে পেরেছো মোট কাজ জিনিসটা কি, এটাই হলো মোট কাজ। এইবার দেখো এ করছে 15 দিনে 60টা কাজ, তাহলে প্রতিদিন কটা করবে, প্রতিদিনে করবে 4টে করে কাজ। বি করছে 20 দিনে 60টা কাজ, তাহলে 3 20 60, প্রতিদিনে করবে 3টে করে কাজ। আচ্ছা, প্রতিদিনে যতগুলো করে কাজ করে সেটাকে কি বলে জানো, সেটাকেই বলে ক্ষমতা। সেটাকে কি বলে, সেটাকেই বলে ক্ষমতা। তাহলে ক্ষমতা বা এফিসিয়েন্সি। তাহলে তুমি এখানে বুঝতে পারলে
এর ক্ষমতা হলো 4 আর বি এর ক্ষমতা হলো 3। তাহলে এরা দুজন মিলে একত্রে এবার কাজ করবে। দুজন মিলে একত্রে কাজ করলে কত ক্ষমতাশালী হয়ে যাবে এরা? 4 আর 3 7 ক্ষমতাশালী হয়ে যাবে। তাহলে এই 7 ক্ষমতাশালী মানে কি? দুজন মিলে প্রতিদিন 7টা কাজ করে। তাহলে দুজন মিলে পুরো কাজ মানে 60খানা কাজ কতদিনে করবে? 7 দিয়ে ভাগ। তাহলে 7 8 56, 4/7 দিনে। তাহলে আমি এইটুকু বুঝে গেলাম যে তারা দুজন একত্রে 8 × 4 = 7 দিনে কাজটা করছে। এইবার আমাকে একটা কোশ্চেন বলো তোমরা, এই যে দুটো নিয়ম তোমাদের আমি এখানে শেখালাম, এর মধ্যে কোনটা তোমাকে বেশি স্পিডে বা করিয়ে দেবে? অবশ্যই অফকোর্স প্রথমটাই বলবে। তাহলে যেখানে আমার প্রথমটাই আমার হলো এখানে কম সময়ে উঠে যাবে, যেখানে দ্বিতীয়টা করতে অপেক্ষাকৃত কিন্তু বেশি সময় লাগবে। তো আমার কনসেপ্ট যেখানে ইউজ করা সেখানে কনসেপ্ট ইউজ করব, আর যেখানে আমার তাড়াতাড়ি চটজলদি আমাকে সূত্রের মাধ্যমে হয়ে যাবে সেখানে সূত্র ইউজ করব। ঠিক আছে? এইভাবেই তোমাদের পুরো কোর্সটাই কমপ্লিট করানো হবে অঙ্কের দিক থেকে। বাকি তো পড়ে থাকলো সব, যখন অন্যান্য সাবজেক্টের ক্লাস করাবো তখন তো সব কিছু বলতেই থাকবো যে কত কিছু তোমরা কিন্তু কোর্সের মাধ্যমে পেতে চলেছ। তো চলে আসি পরের অঙ্কে। আচ্ছা, পরে কোনো অঙ্ক দেয়া নেই, তার মানে আমি এখানে তোমাদের জন্য একটা স্পেশালি অঙ্ক দেব। তাহলে এখানে আমি স্পেশালি দুটো অঙ্ক দেব, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এক হলো, মনে করো এ আর বি একত্রে একটি কাজ 40 দিনে করে। এ আর বি একত্রে একটি কাজ 40 দিনে করে, যেখানে বি কাজটি করে 72 দিনে। ঠিক আছে? তাহলে তোমাকে জিজ্ঞাসা করছি এ কাজটি কত দিনে করবে, এইটা তোমাদের হলো এখন করার দায়িত্ব থাকলো। কেননা এর কনসেপ্ট আমি বুঝিয়ে এসেছি সূত্র প্রথমেই। তোমরা অবশ্যই কিন্তু লিখবে যে কমেন্ট করে তোমরা কি করতে পারলে কি না। ঠিক আছে? কমেন্ট বক্স আছে দেখবে, এবং কমেন্টে কিন্তু তোমরা অ্যাপে লিখবে যে এর অ্যান্সারটা কত। এছাড়াও যারা নাকি আরও একটা অঙ্ক করতে চাও তাদের জন্য আরেকটা টাস্ক দিচ্ছি, সেটা হলো এ আর বি একটি কাজ কত দিনে করবে, যেখানে বলে দিয়েছে। আচ্ছা, আমি অঙ্কটাকে লিখিয়ে দিই। হ্যাঁ, অঙ্কটাকে এখানে লিখিয়ে দিচ্ছি। এ ও বি একত্রে একটি কাজ করতে যা সময় নেয় এ তার থেকে কত করা যায়, 4 ঘন্টা বেশি সময় নেয়। 4 ঘন্টা বেশি সময় নেয় ও বি একা করতে 9 ঘন্টা বেশি সময় নেয়। 9 ঘন্টা বেশি সময় নেয়। তবে এ আর বি একত্রে কাজটি কত ঘন্টায় করবে, এই দুটো কোশ্চেন তোমাদের কাজ থাকলো। ঠিক আছে? এই দুটোই তোমরা কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই কত উত্তর হচ্ছে। এটা হলো তাহলে আজকের দুটোই টাস্ক থাকবে, একটা হলো 1 নাম্বার আর এইটা হলো 2 নম্বর।
ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে চলে আসি তারপরের অঙ্কে। বলছে এ একা 12 দিনে 2-এর 5টা কাজ সম্পন্ন করতে পারে। তাহলে আর বি বলছে একা একই টাস্কের 3-এর 4 25 দিনে করতে পারে। তাহলে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন করবে? আচ্ছা, এ আর বি একত্রে কতদিনে কাজটা করবে তার আগে তোমাকে অবশ্যই জানতে হবে এ একা পুরো কাজ কতদিনে করছে, পুরো কাজ কতদিনে করছে। আচ্ছা, এ একা দেখো 2-এর 5 করছে 12 দিনে, 2-এর 5 এইভাবে যদি আমি লিখি 2-এর 5 করছে 12 দিনে, তাহলে এক অংশ করবে কতদিনে? 12 গুণ উল্টে যাবে না, 5/2, তাহলে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 ছক 30। তাহলে এ পুরো কাজ করছে কতদিনে? 30 দিনে। একইভাবে বলো বি কতদিনে করবে পুরো কাজ? বি তো বলেছে কত, 3-এর 4 করছে 25 দিনে। তাহলে বি পুরো কাজ কতদিনে করবে? 4 25 100/3 দিনে করবে। ঠিক আছে, উল্টে যাবে ওই দিকে গিয়ে, তাহলে বি করছে 100/3 দিনে। তাহলে আমি বলবো এরা একত্রে কতদিনে করবে? তুমি বলবে দাদা 30 × 100/3 xy বাই কি x যোগ y না, 30 যোগ কত হবে? 100/3। তাহলে এটাকে সমাধান করলে উপর নিচের, উপরে 3 নিচে রয়েছে আর নিচেও দেখো 3টা লসাগু হয়ে 3 3 কেটে যাবে। তাহলে উপরে হবে 30 গুণ 100 আর নিচে হবে দেখো 3 3 কত, 3 3 90, 90 যোগ 100 মানে 190। আর 3 3 তো উপর নিচে কেটে গেছে, 0 0 কেটে দাও, তাহলে 300/19। তাহলে 300/19 হলো সময়। এইটাই পুরো ডাইরেক্ট আমার অপশানে রয়েছে, অপশান ডিতে। তাহলে এখানে আমি টিক মেরে বেরিয়ে যাব। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে দেখো, অনু একটি কাজ করার ক্ষেত্রে বিন্নির চেয়ে 4 গুণ ভালো তারা একসাথে একই কাজ 12 ঘন্টায় শেষ করে। কত ঘন্টার মধ্যে অনু একা কাজ শেষ করবে? তো এখানে যে বিষয়টা আমি বুঝতে পারছি, প্রথম লাইন পড়ে অনু আর বিন্নি দুজন আছে, মনে করো এ আর বি দিয়েই লিখলাম। অনু নাকি বিন্নির থেকে 4 গুণ ভালো, মানে কি অনু যদি 4টে কাজ করে বিন্নি তাহলে একটা কাজ করে, তাহলে 4 গুণ ভালো হয়ে গেল না জিনিসটা। আচ্ছা, এই জিনিসটাকে কি বলে বলো তো? এই জিনিসটাকেই বলা হয় ক্ষমতা। ভালো বা খারাপ সেটা ক্ষমতা দিয়েই বোঝা যায়, তাই না, কাজের দিক থেকে। এবার এরা নাকি একত্রে কাজটা শেষ করে, দেখো বলে দিয়েছে 12 ঘন্টায় শেষ করে। তাহলে তোমরা বলবে এদের একত্রে ক্ষমতা হলো 4 আর 1 কত, 4 আর 1 5, আর 12 ঘন্টায় শেষ করছে মানে হলো 12 দিয়ে যদি গুণ করি। আচ্ছা, 4 আর 1 5 মানে কি? মানে প্রতি ঘন্টায় 5টা করে করছে সবাই দুজন মিলে, আর বলছে দুজন মিলে নাকি 12 ঘন্টায় নাকি কাজ শেষ করে। তাহলে মোট কাজ কত বলবো? 5 12, মোট কাজ বলবো 5 12 60, 5 12 60। আচ্ছা, এই কাজটা বলছে কত ঘন্টার মধ্যে অনু এই কাজটা করবে। তাহলে অনু করবে 60 অনুর ক্ষমতা কত? অনুর ক্ষমতা তোমরা দেখতে পাচ্ছ 4, 4 দিয়ে ভাগ করে দেবো 60/4, তার মানে 4 15 60, 15 ঘন্টা। তাহলে অনু কত ঘন্টায় শেষ করবে? 15 ঘন্টা। অপশন সি হলো এক্ষেত্রে কারেক্ট উত্তর। চলে আসি পরের অঙ্কে। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। সি ওই কাজটি একা কত দিনে করবে? তাহলে এই অঙ্কটা একটু দেখে নাও তোমরা সবাই। বলছি এ একটি কাজ করছে কতদিনে? 10 দিনে। বি সেই কাজটি করছে কতদিনে? 20 দিনে। আর বলছে সি কে সঙ্গে নিয়ে, ভালো করে বুঝবে, সি কে সঙ্গে নিয়ে ওরা, ওরা মানে কারা? এ আর বি দুজন মিলে। তাহলে আমি লিখবো এ যোগ বি, এর সাথে কে থাকবে? এখনো সি পার্টনার হিসেবে থাকবে,
তাতে করে নাকি কাজটা 5 দিনে শেষ হবে। তাহলে সি একা কাজটি কদিনে করবে? এই অঙ্কগুলো তোমরা এই কনসেপ্টের মাধ্যমে করতে পারো, যেখানে মোট কাজ কত হবে? 20। তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণী 20। আচ্ছা, এই 20 দিয়ে ভাগ করলে 20 ওকে 20, তাহলে এর ক্ষমতা হলো 2, বির ক্ষমতা হলো 1, আর তাদের সবার মিলিত ক্ষমতা দেখে নি 5 দিয়ে ভাগ করলে 4, 4 5 20। তাহলে দেখো এইটা হলো 2 আর 1 যে 3টা হলো, এটা হলো এ আর বি এর ক্ষমতা 3, আর এইখানে যেটা রয়েছে এটা হলো এ বি আর সি এর ক্ষমতা কত? 4। তাহলে মনে করো এ আর বি যদি 3টে কাজ করে আর এ বি সি যদি 4টে কাজ করে, তার মানে সি কটা করছে? সি বলবে 4 থেকে 3 বাদ, মানে হলো একটা কাজ করছে। আর সি যদি পুরো কাজটা একা করতো, তাহলে পুরো কাজ মানে 20 বাই ওর ক্ষমতা কত? 1 দিয়ে ভাগ করতাম, তাহলে 20 দিনে পুরো কাজটা করতো। তাই তো জিজ্ঞাসা করেছে পুরো কাজ কতদিনে করবে, অর্থাৎ অপশন হলো আমার 20 হলো এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, 20 সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। একসাথে কাজ করে 12 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ একা একই কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। বি যদি প্রতিদিন মাত্র অর্ধেক দিন কাজ করে, তাহলে এ বি একসাথে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এখান থেকে আমি একটা কথা বুঝতে পারছি, এ একসাথে কাজ করে 12 দিনের মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এ আর বি 12 দিনের মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারে, 12 দিনের মধ্যে। আর এ কাজটি করতে পারে 20 দিনের মধ্যে সম্পন্ন। তাহলে বলছে বি যদি প্রতিদিন অর্ধেক কাজ করত, অর্ধেক দিন কাজ করত, মানে ওর যা ক্ষমতা তার যদি ও অর্ধেক হিসাবে কাজ করত, তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এইটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে তুমি বলবে এ আর বি পুরো কাজটা করেছে 12 দিনে আর এ করেছে 20 দিনে, তাহলে মোট কাজ কত? মোট কাজ বলবে 60। তাহলে এ বি এর মোট ক্ষমতা কত? এ বি এর মোট ক্ষমতা 5, আর এর ক্ষমতা কত? 3 × 60 3। তাহলে এর ক্ষমতা আমি বুঝেছি 3, আর এখন বির ক্ষমতা তাহলে তোমরাই বলতে পারবে। বির ক্ষমতা এ আর বির যদি মিলিত হয়ে 5 হয়, এর যদি 3 হয়, তাহলে বি এর নিশ্চয়ই 2, বি দুটো কাজ করছে। কিন্তু এখন দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে এ পুরোই কাজ করবে, এ এবং বি একসাথে কতদিনে করবে, কিন্তু তার আগে লেখা আছে বি যদি প্রতিদিন মাত্র অর্ধেক কাজ করত। তাহলে বি যদি অর্ধেক কাজ করতো, তার মানে বি এর ক্ষমতা কত হয়ে যেত? 1 হয়ে যেত না? তাহলে তখন মিলিত ক্ষমতা কত হয়ে যেত? 3 আর 1 4 ক্ষমতা নিয়ে। তাহলে আমি বলবো এ আর বি কে করব 2 দিয়ে ভাগ, মানে এ পুরোপুরি কাজ করছে কিন্তু বি তো অর্ধেক কাজ করছে, তাতে করে পুরো কাজ মানে 60খানা কাজ কতদিনে শেষ হবে? কেননা এদের আমি ক্ষমতা দেখলাম 4 হলো, তাই তো? তাহলে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে হবে 4 15 60, 15 দিন সময় লাগবে। অপশন সি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। এ বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি নাকি 30 দিনে শেষ হয়। এ একা কত দিনে কাজটি শেষ করবে? আচ্ছা, এখানে বলেছে এ একা কাজটি কতদিনে শেষ করবে, এটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এটাকে এই ধরনের অঙ্কগুলো একটু টাফ টাইপেরও আসে, বুঝেছো? এই ধরনের অঙ্কগুলো একটু টাফ টাইপেরও আসে। তো সেই টাফ অঙ্কগুলোকে সমাধান আমি পরবর্তী ভিডিওতে করাবো, কিন্তু এটা তো অতিরিক্তই সহজ অঙ্ক, তো এটাকে কিভাবে করছি তোমরা একটু দেখতে পারো। আচ্ছা, এ আর বি দেখো, এ আর বি দেখো 25 দিনে একটা কাজ করে, 25 দিনে একটা কাজ করে। আচ্ছা, যদি শেষ 10 দিন কে করেছে? বি করেছে। শেষ 10 দিন
বি করেছে, তাহলে কাজটা নাকি 30 দিনে শেষ হবে। তাহলে তোমরা বলবে শেষ 10 দিন তো বুঝলাম, এই যে কাজটা যেটা চলেছিল সেটা নাকি 30 দিন যাবৎ চলেছিল, 30 দিন। এর মধ্যে শেষ 10 দিন যেটা, শেষ 10 দিন সেই সময় নাকি শুধু বি করেছিল, তার আগে তো ওরা দুজন মিলে করেছে, তার মানে কত, এই 20 দিন তো এ আর বি মিলেই করেছে না, 20 দিন তো এ আর বি মিলে করেছে। তাহলে 20 দিন যদি এ আর বি মিলে করে থাকে, 25 দিনে পুরো করে, তাহলে 20 দিন করেছে, তার মানে 20/25 অংশ কাজ হয়ে গেছে। 20 দিন করেছে আর 25 দিনের কাজ ছিল, তাহলে মোট কাজ কত, 25 দিনের, তার মধ্যে 20 দিন হয়ে গেছে, তার মানে তুমি বলবে কত অংশ কাজ হয়ে গেছে, 4/5 অংশ কাজ হয়ে গেছে। তাহলে বাকি পড়ে রইল আর 5-এর মধ্যে দেখো 4 কাজ হয়ে গেছে, তাহলে আর 1/5 পড়ে থাকলো, যেটা নাকি বি করবে কত দিনে, 10 দিনে। তাহলে পুরো কাজটা বি করবে কত, 5×10 = 50 দিনে। আর আমার চেয়েছে এ কত দিনে কাজটি করবে। তাহলে এটা তো বুঝলাম বি 50 দিনে করবে, তাহলে এ কত দিনে করবে যদি বের করতে হয়, দেখো এ বি কত বলে দিয়েছে, এ বি 25 বলে দিয়েছে, যার মধ্যে বিও বের করে নিলাম কত, 50। তাহলে এ কত দিনে করবে, এ করবে তুমি বলবে xy/x-y। এটাই তো সূত্র শিখেছিলাম, সে একজনকে টেনে বার করতে গেলে নিচে বিয়োগ হয়, তাহলে 25 × 50/50 - 25, 50 থেকে 25 বাদ দিলে 25ই হয়, 25 কেটে গেল, তাহলে 50 হলো এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, এইটা নাকি আর একটা কনসেপ্টে করা যায়, সেটা একটু দেখে নাও তোমরা। দেখো এ আর বি কি বলছে, পুরো কাজটা 25 দিনে করতে পারে, এ আর বি 25 দিনে কাজটা করতে পারে, যার মধ্যে এ আর বি 25 দিনে কাজটা করতে পারে, তার মানে আমি লিখে দেবো ডাইরেক্ট এখানে, মোট কাজ হলো এ আর বির সাথে 25 গুণ। বুঝতে পেরেছো, 25 দিনে করছে, তাহলে দুজন মিলে করছে, তাহলে এ যোগ বি × 25। আচ্ছা, এর মধ্যে দেখো 20 দিন কাজ ওরা করেছিল, তাই তো, তাহলে এ আর বি এর কত দিনের কাজ পড়েছিল, তোমরা বলবে যে 5 দিনের কাজ পড়েছিল। সেই বাকি কাজটাই নাকি বি একা করেছে কত দিনে, 10 দিনে। তাহলে বি × 10 করে দিচ্ছি, বাকি এই কাজটা, বাকি কাজটা = বাকি কাজটা লিখে দিলাম। তাহলে তুমি দেখো কাটাকুটি যদি করো, 5 দুগুণী কত হবে, 10। তাহলে এ আর ওই দিকে চলে যাচ্ছে 2b, তাই তো, এখানে একটা বি আছে না, এই বিটা ওই পাশে যদি গিয়ে বিয়োগ হয়, তাহলে a = কি হবে, বি। তাহলে এ আর বির মোট ক্ষমতা কি, সমান, এবং সেই এ আর এ = বি এলো, আর এইটা কি = কত লেখা যায়, 1 লিখে দেওয়া যায়, এ বি এর ক্ষমতা কি, সমান, তাহলে 1 হয়ে গেল। তাহলে আমাকে বলছে এ আর বি এর যদি মোট ক্ষমতা 1 হয়ে যায়, তাহলে তুমি বলবে মোট কাজটা কত হবে, মোট কাজটা হবে এ যোগ বি ইন্টু কত, 25। তাহলে এ আর বি মানেই তো 1 আর 1, এও মানে 1, বিও মানে 1, সমান সমান বলেছে না, তাহলে 1 যোগ 1 করলে কত হয়, 2 × 25 হলো মোট কাজ। সেই কাজটা এখন কাকে দিয়ে করাবো, বলছে যে এ কত দিনে করবে, জিজ্ঞাসা করেছিল, তাহলে এর ক্ষমতা কত, 1 দিয়ে ভাগ করলে 25 দুগুণী 50 হয়ে যায়, এক্ষেত্রে উত্তর। এই কনসেপ্টে তোমরা খুব ইজিলি অনেক অঙ্ক করে ফেলতে পারবে। তো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে তোমাদের আরো অনেক অঙ্ক করানো হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখব। এ 12 দিনে একটি কাজ করতে পারে, বি একাই কাজটি 15 দিনে করতে পারে, সি একাই কাজ 9 দিনে করতে পারে, তাহলে তারা একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এটাও আমরা ওই একইভাবে করব। এ কত দিনে করছে, 12 দিনে, বি কত দিনে করছে, বি করছে 15 দিনে, আর সি কত দিনে করছে, সি করছে দেখো 9 দিনে, তাই তো, সি করছে 9 দিনে। তাহলে মোট কাজ বলবে এদের লসাগু, মোট কাজ হলো এদের কি, লসাগু হবে।
আর এদের লসাগু তুমি যদি করো তাহলে তোমরা কত পাবে বলো তো? এদের লসাগু তুমি নিতে পারো 490 হবে না, 180 হবে। এদের লসাগু হবে 180। তাহলে 12 পড়ে থাকে 60, 5 12 60। তাহলে এর ক্ষমতা কত পেলাম? 15। বির ক্ষমতা 15 দিয়ে ভাগ করলে তাহলে 12, আর সি এর ক্ষমতা 9 দিয়ে ভাগ করলে কত হবে? 20। 9 দিয়ে ভাগ করলে হবে 20। তাহলে এই হলো সবার ক্ষমতা। তাহলে সবাই মিলে যেহেতু করবে, 3 জন মিলেই কাজ করবে না এবার বলেছে, তাহলে এ বি আর সি এর মোট ক্ষমতাটা একটু যোগ করে দেখে নিই। 5 আর 2 7, আর এখানে হলো 4। তাহলে এরা সবাই মিলে মোট কাজ মানে এ বি আর সি মিলে মোট কাজ মানে 180 বাই কত করে দেবো? 47 করে দেবো। তাহলে এটা ভাগ করলে 4 3 4 12, মোটামুটি 50। তাহলে 4 5 20, আচ্ছা 4 7 28, 4 4 16 17 18, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 বাদ যাবে, 3 বাদ গেলে 3 7 21 1, 3 4 12, 13 14 মানে 141। তাহলে পড়ে থাকছে কত? 39। তাহলে 3 পূর্ণ 39 বাই 47 আমার এখানে সঠিক উত্তর। অপশান ডি হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখছি। এ এবং বি একটি কাজ 18 দিনে করতে পারে, বি আর সি একই কাজ 15 দিনে করতে পারে, এ আর সি 12 দিনে করতে পারে। একসঙ্গে কাজ করলে তারা কত সময়ে কাজটি শেষ করবে? তাহলে এইখানে দেখো আবার জোড়ায় জোড়ায় দিয়েছে, তাই তো? এ আর বি একটি কাজ করতে পারে বলছে 18 দিনে, বি আর সি সেই কাজটা করতে পারে কত দিনে? 15 দিনে, আর সি ও এ সেই কাজটা করতে পারে কত দিনে? 12 দিনে। তাহলে মোট কাজ হবে এদের লসাগু 18 15 12, এদের লসাগু সে আবার আগের বারের মতনই কত হবে? 180। তাহলে এ 18 দিয়ে ভাগ করলে 10 ক্ষমতা এ আর বি এর মিলিত হবে, বি আর সি এর কত? 15 দিয়ে ভাগ করলে কত হবে? 12, আর সি আর এর ক্ষমতা 12 দিয়ে ভাগ করলে 15 হবে, তাই তো? তাহলে দেখতেই পাচ্ছ এই দিক মোট কাজ হলো আমার 180, আর এই দিকেরটা কি বলেছিলাম? ক্ষমতা বা এফিসিয়েন্সি। তাহলে এইখানে যদি মোট ক্ষমতা যোগ করি তাহলে এখানে অ্যাকচুয়ালি কতগুলো লোক পাচ্ছি একটু দেখো তো। দেখো এ না 2 জন আছে, বিও দেখো 2 জন আছে, সিও দেখো 2 জন আছে। তাহলে আমি বলবো কাদের মোট ক্ষমতা বেরোবে? 2 ইন্টু এ যোগ বি যোগ সি এর ক্ষমতা বেরোবে। তাহলে সেই ক্ষমতাটা কত হবে সব যোগ করলে? 15 12 27 আর 10 37। তাহলে আমার তো এ বি সি দের দিয়ে করাতে হবে, এদেরকে ডবল ডবল লাগালে তো হবে না। তাহলে 37/2 হলো এদের সিঙ্গেল সিঙ্গেল ক্ষমতা, 2 তো দ্বিগুণ করে ক্ষমতা, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এবার এরা যদি সম্পূর্ণ কাজটা করে এ যোগ বি যোগ সি, তাহলে 180 খানা কাজ কতদিনে করবে? ওদের ক্ষমতা 37/2, 2 দিয়ে গুণ হয়ে গেল এখানে 360/37 হবে। ভাগ করতে পারলেই তোমার উত্তর হয়ে যাবে। এবার এখানেও অনেক কোয়ালিটির বাজারে স্টুডেন্ট আছে যারা পাগলের মতন কি ভাগ করতে শুরু করবে, আবার অনেক কোয়ালিটির স্টুডেন্ট আছে যারা কিনা দেখে এর উত্তর বলার চেষ্টা করবে। দেখো ভাই, এটা ভাগ করব কাকে? 360-কে, তাই তো? যার এককের অঙ্কটা কত আছে? 0। আচ্ছা, 3 পূর্ণ 2 এর 5, এটা মানে কি? 3 5 15 আর 2 কত? 17। তার মানে এই যে লাস্ট ডিজিটটা কত আসছে? 17। সেটা কিভাবে আসছে? 17 7, 7টা কিভাবে আসছে? 3 5 15 5, আর এই 2 যোগ করলে 7টা আসে। তাহলে এখানে আমার কত আনতে হবে? লাস্টে 0 আনতে হবে। তাহলে 0 কিভাবে আনবো? দেখো 7 0 0, 7 0 0, আর এই 7 যেই যোগ করবে এর ইউনিট ডিজিট চলে আসবে 7, হবে না? 7 7 নং 63 3, আর যেই 7 যোগ করবে তখন এর ইউনিট ডিজিটে চলে আসবে 0। 7 অক্ষে 7, আর যেই 7 যোগ করবে 7 7 14 4 হয়ে যাবে।
ইউনিট ডিজিট শূন্য আসেনি। 7 আর 56, 56 6 আর 7 যদি যোগ করি 7 আর 6 কত, 13, 3 হয়ে যাবে। তাহলে এর ইউনিট ডিজিট হয়ে যাবে 3। তাহলে একমাত্র শূন্য কোথায় এলো? অপশান সিতে। তাহলে সিতে আমি টিক মেরে বেরিয়ে যাব। এই ধরনের কনসেপ্ট তোমাকে কিন্তু বিল্ড করতে হবে, তাহলেই একমাত্র পরীক্ষায় খুব স্পিডে তোমরা কিন্তু অঙ্ক নামিয়ে দিতে পারবে, যেটা আমরা আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টদের কিন্তু খুব ভালো করে হাতে ধরে প্রতিটা ক্যালকুলেশন কিন্তু শিখিয়ে থাকি। তোমরাও চেষ্টা করবে এই অনলাইন ব্যাচ থেকে সম্পূর্ণটাই শিখে নেওয়ার। এবং আমি একটুও এই ব্যাচে কোনো মানে ক্যাজুয়াল ভাব নেব না, তোমাদেরকে পুরো ডিটেলসেই সব কিছু আলোচনা করব, ঠিক আছে? এবং কন্টেন্ট পুরো ভরপুর পাবে তোমরা শুধু ক্লাস করতে থাকো, তাহলেই আস্তে আস্তে বুঝতে পারবে কীভাবে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে দেখো, এ এবং বি একাই একটি কাজ যথাক্রমে 30 দিন ও 40 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে এবং কাজ করার জন্য 2800 টাকা পায়, তাহলে এ এর ভাগ কত হবে? তাহলে চলো অঙ্কটা করে দেখে নেওয়া যাক। এই হলো সেই অঙ্ক যেখানে কিন্তু টাকা ভাগাভাগি হচ্ছে। আর টাকা ভাগাভাগি মানে আমরা কনসেপ্ট শিখেই নিয়েছি আগে, যার যেমন ক্ষমতা সে তত টাকা পাবে, তাই তো নাকি? আচ্ছা, একটা জিনিস একটুখানি তোমাদের ওখানে বলা হয়নি, সময়ের উল্টো অনুপাতে না ক্ষমতা ডিপেন্ড করে। আচ্ছা, তোমার মনে করো কোনো এক ব্যক্তি একটা কাজ 10 দিনে করছে আর আরেকজন ব্যক্তি কোনো কাজ 50 দিনে করছে। তাহলে একই কাজ যে 10 দিনে করছে আর যে 50 দিনে করছে, যে 10 দিনে করছে তার নিশ্চয়ই ক্ষমতা বেশি। মানে যে কম সময়ে কাজ করে তার কিন্তু ক্ষমতা অ্যাকচুয়ালি বেশি, এটা বলতে যাচ্ছি। তাহলে সময়ের উল্টো অনুপাতে কিন্তু ক্ষমতাটা নির্ধারিত হয়, সময়ের উল্টো অনুপাতে ক্ষমতা নির্ধারিত হয়, ক্ষমতা, ঠিক আছে? তাহলে তুমি বলবে এ আর বি এর ক্ষমতা কেমন হবে? এ আর বি দেখো, এ করছে 30 দিনে কাজ, বি করছে 40 দিনে কাজ। তাহলে ক্ষমতা বা এফিসিয়েন্সি যদি বলি উল্টো হয়ে যাবে, 40 আর এদিকে কত, 30। আচ্ছা, এদের কাটাকুটি করলে হয় 4 আর 3 মোট কত, 7 ক্ষমতা। 7 ক্ষমতার জন্য কাজে দেখো এ আর বি একসাথে কাজ করে, ভালো করে দেখো, একসাথে কাজ করে কিন্তু কত টাকা পেয়েছে? একসাথে কাজ করে 2800 টাকা পেয়েছে না? তাহলে একসাথে ক্ষমতা কত, 4 আর 3 7 ইউনিটের ভ্যালু 2800 টাকা। 1 ইউনিটের ভ্যালু 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 400 টাকা। তাহলে এর ভাগ কত? এ দেখো এর ক্ষমতা কত, এর ভাগ কত পাবে? 4 ইউনিট ক্ষমতা ওর, তাহলে 4 4 1600 টাকা কিন্তু এ পাবে, ঠিক আছে? 4 4 4-এর জন্য 1600 টাকা পাবে। তাহলে অপশান সি হলো এক্ষেত্রে আমার কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। টিনা একটি কাজ 12 দিনে করতে পারে এবং মিনা একই কাজ 15 দিনে করতে পারে। টিনা এবং মিনা এই কাজটি 18,000 টাকায় করছে। তাহলে একসাথে কাজ করলে মিনা কত টাকা পাবে? যেহেতু একদম সেম অঙ্ক, তাই তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, বা তুমি এই যে উত্তরটা, এটা তাহলে 3 দাগের অঙ্ক হলো কিন্তু তোমাদের কাজের দিক থেকে আজকের। হ্যাঁ, তাহলে এই 3 দাগের কোশ্চেনটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ, এর উত্তরটা কত। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে, পি এবং কিউ যথাক্রমে 15 আর 10 দিন একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর কিউকে চলে যেতে হয়েছিল। পি একা বাকি কাজটি সম্পন্ন করেছিল। কতদিনে পুরো কাজ শেষ হয়েছিল, এটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে তোমরা যখনই পুরো কাজ দেখছো যে পি করছে 15 দিনে আর কিউ করছে 10 দিনে, সাথে সাথে তোমরা কনসেপ্টে চলে আসবে, লিখে দেবে পি পুরো কাজ করছে 15 দিনে। পুরো কাজ করলেই তো একমাত্র লেখা যায় না। আর কিউ পুরো কাজ করছে কত, 10 দিনে। তাহলে মোট কাজ হবে এদের লসাগু, অর্থাৎ 60। 15 দিয়ে ভাগ করলে 4 15 60 হলো পি এর ক্ষমতা,
আর 10 দিয়ে ভাগ করলে 10-এ 60 হলো। ও আচ্ছা, 60 না নিয়ে 30 নিলে ভালো হতো। এটা 30 করে নিতে পারো। আচ্ছা, 60 করলেও কোনো অসুবিধা নেই কিন্তু, হ্যাঁ 60 করলেও কোনো অসুবিধা নেই। 30 নিয়ে না, 15 দিয়ে তো, তাহলে 15 দিয়ে 15 দুগুণে 30 আর 10 দিয়ে 3 10-এ 30। তাহলে এর ক্ষমতা কত হলো 2 আর বি এর ক্ষমতা কত হলো 3। এবার বলছে যে তারা একসাথে কাজ শুরু করেছে, তার মানে এ আর বি দুজন মিলেই কিন্তু কাজটা শুরু করেছিল। এবার দেখো 2 দিন পরে, 2 দিন যেই অতিবাহিত হয়েছে না, এই 2 দিন পরে কিউ কিন্তু চলে গেছে, তাহলে পি নিশ্চয়ই তারপর থেকে কন্টিনিউ করেছে, তাহলে কতদিনে কাজটা শেষ হয়েছে। তাহলে আমি দেখব এই 2 দিনে দুজনের মিলে ক্ষমতা কত, 3 2-এ কত 5, 3 2-এ 5 ক্ষমতা, 2 দিন কাজ করেছে, তাহলে 5 দুগুণে 10টা কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত, তুমি বলে বাকি কাজ হলো মোট তো 30 কাজ, তাহলে বাকি হলো 30 থেকে 10 বাদ গেলে 20। সেই 20 কাজটা কাকে দিয়ে করাবে, এখন পি কে দিয়ে করাবে। তাহলে পি তো, কেননা কিউ তো চলে গেছে, তাহলে 20/পি এর ক্ষমতা কত একটু দেখে আসি। পি এর ক্ষমতা 2, পি এর ক্ষমতা হলো 2, তাই তো। তাহলে কত সময় লাগবে পি এর 20/2 অর্থাৎ 10 দিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে। আচ্ছা, আগে কত সময় লেগেছিল, আগে দেখো আগে 2 দিন তো কাজ হয়েছিল, আগে 2 দিন কাজ হয়েছিল, আর এই বাকি কাজটা আমি দেখতে পাচ্ছি 10 দিনে হলো। তাহলে মোট কত দিনে হলো, মোট তুমি বলবে 10 আর 2 12 দিনে কাজটা কমপ্লিট হয়েছে, তাই তো। 12 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। কেউ যেন ভুল করে 10 মেরে দিও না, বাকি কাজটা 10 দিনে হয়েছে কিন্তু পুরো কাজ কত দিনে হয়েছে 12 দিন, অর্থাৎ বি হলো ক্ষেত্রে সঠিক উত্তর। তো এই হলো আমাদের কোর্স, তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল স্পেশাল ব্যাচ, যেখানে অঙ্কটা পুরোপুরি ডিফারেন্ট ওয়েতে করা হবে, একদম টাইপ ওয়াইজ অঙ্কের প্র্যাকটিস সেটও থাকবে। যে অঙ্কের প্র্যাকটিস সেট কিভাবে বললাম আমি সলভ করাবো, লাইভ ক্লাস এসে সলভ করাবো। তোমরা জানাবে যে কোন অঙ্ক বেঁধেছে, সেই অঙ্ক আমি একদম তোমাদের সামনে করে দেখিয়ে দেবো। এবং টাইপ অনুসারে যে সমস্ত অঙ্কগুলো করব, এগুলো যেহেতু লেন্দি হবে, আমি একটু ধীরে ধীরে করাবো। প্রত্যেকটা অঙ্ক খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব এবং অনেক বড় বড় ক্লাস হবে। একমাত্র সেই সমস্ত স্টুডেন্টরাই জয়েন করবে যাদের পুরো অঙ্কে অনেক সমস্যা, অঙ্ক পুরো ভালো করে শিখতে চাও। এই কোর্সটা করলে তোমার অঙ্ক একদম মানে বেস একদম কমপ্লিট উঠে যাবে। এবং শুধু অঙ্কই তোমাদের শেখাবো না, যে অঙ্কই শিখতে এসেছে মানে শুধু অঙ্কই করবে, এরকম কোনো ব্যাপার না। ক্যালকুলেশন কিভাবে স্পিডে করতে হয়, কিভাবে পরীক্ষার হলে তোমার অঙ্ক কিভাবে অ্যাটেম্প্ট করতে হয়, সেই ধরনের বিভিন্ন ধরনের টেকনিক কিন্তু এই কোর্সে আমি ধীরে 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 তোমাদের পুরোপুরি ক্লিয়ার করব। দেখতে দেখতে তোমাদের দেখবে কোর্স কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো যারা এখনও যুক্ত হওনি আমাদের এই কোর্সে, তারা অবশ্যই অ্যাপে দেওয়া পেমেন্টের অপশানে পেমেন্ট করে নিয়েই তোমরা কিন্তু এই কোর্সে ইনক্লুড হয়ে যেতে পারো। এছাড়া এখন দেখো কোর্সে কিন্তু একটা ডিসকাউন্ট চলছে, যে ডিসকাউন্টটা কিন্তু হোলি পর্যন্তই চলবে। হোলির পর কিন্তু তোমাদের কিন্তু এই ডিসকাউন্ট উঠে যাবে। তো এই ডিসকাউন্টটা পেতে হলে তোমাদেরকে GS হোলি 10 এই কুপন কোডটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। এছাড়া এই কোর্সে তোমাদের আরও কি কি থাকছে, ইংরেজিতে 10-এ 10 পাওয়ার মতন একটা প্রস্তুতি দিয়ে দেওয়া হবে। জিকেতে মানে প্রত্যেকটা বিষয় যেখানে যেখানে নোটস বানানোর প্রয়োজন সেখানে নোটস তৈরি করে প্লাস MCQ পড়িয়ে আমি তোমাদের ফুল জিকেটা শেষ করব। আর এছাড়া জিআই তো রয়েছে, জিআইটা তোমাদের কনসেপচুয়ালি পুরোপুরি জিনিস করিয়ে দেওয়া হবে এবং তার উপরে প্র্যাকটিস সেট রেগুলার দেওয়া হবে। শুধু প্র্যাকটিস সেট দেওয়া হবে না, তার সাথে তার অ্যান্সার কি প্লাস লাইভ সলিউশন পরবর্তীতে দেওয়া হবে। এটা কিন্তু একটু দেরি করে আপলোড হওয়া শুরু হবে তোমার জিআইটা, ঠিক আছে।
লাইভ সেশনও থাকবে কিন্তু এক্ষেত্রেও। তো তোমরা যারা যারা এখনো ভাবছো কোর্স নেব কি নেব না, তারা যদি এখন নিয়ে নাও তাহলে তোমরা কিন্তু 1300 সামথিং টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছ। আর যারা পরবর্তীতে নেবে তাদের কিন্তু 1499 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো ক্লাস দেওয়া রয়েছে, অ্যাডে দেওয়া রয়েছে 5 ডে, প্রত্যেক উইকে ক্লাস। এটা 5 দিনও হতে পারে অথবা 4 দিনও হতে পারে কিন্তু, ঠিক আছে। এটা 5 দিন হতে পারে, 4 দিনও হতে পারে। তবে একটা কথা রাখছি, তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যায় তোমাদের পড়তে হবে না। হিউজ প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ হিউজ কনসেপ্ট তোমাদের ধীরে ধীরে বিল্ড করিয়ে দেবো। কারোর সমস্যা থাকলে সে তখন আরও একবার ভিডিওটা তার কাছেই থাকছে, তাহলে সে কিন্তু তখনই আবার দেখে নিয়ে যে কোনো ধরনের কনসেপ্ট তাড়াতাড়ি আবার রেডি করে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।